হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আবারও চলে এলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো রেসিপিটা তোমাদের সবারই জানা, তাও তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটল। তো পটলটা আমি ভালো করে খোলা ছাড়িয়ে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ ভালো করে খোলা ছাড়িয়ে কেটে নিয়েছি। তো তারপরে এতে আমি নুন মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি বেসন। তো বেসনটা আমি ভালো করে গুলে নিয়েছি। তো তারপরে এখানে পটলে আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। পটলটা ভালো করে মাখিয়ে নিয়ে ভাজবো। তো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি সব পটলগুলো এখন দিয়ে দেবো একে একে। দিয়ে ভালো করে পটলটা আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। তো পটল আমার দেয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছ। একটু কিছুক্ষণের জন্য রেখে এটাকে এবার ঢাকা দিয়ে দেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি, একদম লো ফ্লেম করে নিয়েছি আমি গ্যাসটা। তো আমার হয়ে গেছে 2-3 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম এটা। তো খুলে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ এখন মোটামুটি আমার পটলটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো পটল আমার নামানো হয়ে গেছে। এবার আমার তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে সব পটলগুলো বেসনে ডুবিয়ে এক এক করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তো বেসনে ডুবিয়ে সব পটলগুলো একটা একটা করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাস একদম মিডিয়াম ফ্লেমেই রেখেছি আমি। তো এখন এটা আমার মোটামুটি একদিকটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে নেব, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এখন সব উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবারে এগুলোকে আমি সব তুলে নেব। তো এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এখন আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো সব দেখতেই পাচ্ছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। একটা তোমাদের ভেঙে আমি দেখাই ভিতরটা কেমন লাগছে। তো দেখতেই পাচ্ছ ভিতরটা কেমন লাগছে। তো এখন আমার তৈরি হয়ে গেছে পটলের চপ। তো এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে তোমাদেরও। এটা সন্ধ্যের নাস্তাতে এটা তোমরা ট্রাই করতে পারো, ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক করতে ভুলো না।